পণ্য ক্রয় করা বিক্রয় করা জায়েজ আছে 4টি শর্তের সাথে। 1 নম্বর শর্ত, পণ্য যেটা হবে এটা সোনা চাঁদি কিংবা কাঞ্চি হওয়া যাবে না, নগদি হওয়া যাবে না। সোনা চাঁদি এবং কাঞ্চি মানে অর্থাৎ টাকা ডলার রিয়াল রুপি এগুলোর ক্রয় বিক্রয় করা হচ্ছে, এরকম হলে হবে না। সোনা চাঁদি কিনলে কিস্তিতে হবে না, কেননা এগুলো সোনা চাঁদি টাকা এগুলো একই জিনিস আর কি, মোট কথা হলো সোনা। তো এগুলো নগদ বিক্রি করতে হয়, এগুলো বাকি বিক্রি বৈধ না, এটা বায়ে সরফ। এগুলো বেচা কিনাকে বায়ে সরফ বলে, আর বায়ে সরফ বাকিতে হয় না। এই জন্য অনেক মা বোনরা স্বর্ণের জিনিস বানাইতে গিয়ে টাকা ফুল টাকা পেমেন্ট করেন না, পরে কিছু টাকা পেমেন্ট করেন, তো এটা বৈধ না। স্বর্ণের জিনিস বা স্বর্ণ যে কোনো আকারেই হোক না কেন তা নগদ টাকায় কিনতে হয়। তাহলে 1 নম্বর কিস্তির উপরে যে জিনিসটা কেনা হবে এইটা সোনা চাঁদি বা কাঞ্চি হওয়া যাবে না। 2 নম্বর শর্ত হচ্ছে যে জিনিসটা কেনা হচ্ছে কিস্তিতে ওইটার দাম ফিক্সড হতে হবে এবং ওই দামটা কত কিস্তিতে কত মাসের জন্য কয় বছরের জন্য পরিশোধের মেয়াদ এটা একদম নিযুক্ত হাতমি জরুরিভাবে নিযুক্ত থাকতে হবে। এক্সাম্পল, কোনো একটা পণ্য কেনা হচ্ছে 12,000 টাকা দিয়ে, তাহলে 12 মাসে সে কিস্তি দিয়ে বা 1 বছরে বাস ক্লিয়ার করবে, এরকম শর্ত ওখানে যুক্ত থাকবে, এরকম আলোচনা ওখানে উল্লেখ করতে হবে। এরকম করা যাবে না যে হচ্ছে 1 বছরে যদি আদায় করা হয় কিস্তি দিয়ে তাহলে 12,000, আর যদি 2 বছরে আদায় করা হয় তাহলে 15,000 বা 18,000, এইরকম করা যাবে না। দামটাও ফিক্সড থাকবে এবং কয় মাসে কয় কিস্তিতে ওটা পরিপূর্ণ হবে বা আদায় করা হবে সেটাও ঠিক করে দিতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে কোনো শারায়েতে ফাসেদা থাকা যাবে না, যার কারণে ঝগড়া হয়ে যায় দ্বন্দ্ব হয়ে যায়, এরকম কোনো শর্ত শারায়েত রাখা যাবে না। এবং এমন কোনো শর্ত শারায়েত রাখা যাবে না যার কারণে সুদ হয়ে যায়। তো এই শর্তটা বিশেষ করে খেয়াল করতে হবে। তা হচ্ছে যে চুক্তিটা করা হয় এই চুক্তির সঙ্গে অর্থাৎ 12 মাসে 12টা কিস্তির মাধ্যমে 12,000 টাকা শোধ করে দেওয়া হবে, কিন্তু এর সঙ্গে আরও যদি শর্ত যুক্ত করা হয় সেটা হচ্ছে যে কি, দেখা যাচ্ছে যদি কিস্তি মিস হয়ে যায় কিংবা 12 মাসে যদি ক্লিয়ার না হয় তাহলে আরও কিছুদিন লাগাইলে তাহলে অতিরিক্ত আরও কিছু চান্স দিতে মানে কিছু অতিরিক্ত জরিমানা দিতে হবে, এরকম শর্ত যদি করা হয় তাহলে বৈধ হবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে সমস্যার কারণে কোনো কিস্তি হয়নি, এই মিস হয়ে গেলেই তার উপরে জরিমানা ধরা, এগুলো শর্তযুক্ত করা যাবে না। এবং এমনটিও করা যাবে না যে বা কোনো সময় মিস হয়ে 1 বছর পার হয়ে গেছে তো ওই জিনিসটা আবার কি করা হবে, জব্দ করে নেওয়া হবে, ফেরত নেওয়া হবে, তার টাকা হিসাবে আর আসবে না, মার যাবে, এইরকম শর্ত কোনো কিছু করা যাবে না। ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গেও কোনো সহযোগিতা নেওয়া যাবে না, যে অর্থাৎ তারা বাকি টাকা যদি 12 মাসে যদি শোধ না করতে পারে তাহলে তারা পরিশোধ করে দেবে, আর তাদের তো আলাদা একটা ইনকাম থাকবে, এইরকম কোনো শর্ত শরায়েত যুক্ত করা যাবে না। যদি এরকম কোনো শর্ত শরায়েত যুক্ত না করে যদি যে 3টা শর্ত আগের বলা হয়েছে ওগুলোকে ঠিক রেখে যদি দেখা যায় এই পণ্য ক্রয় বিক্রয় যদি করা হয় কিস্তির উপরে তাহলে তা জায়েজ আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় থেকে যায়, তা হচ্ছে যদি যেতদিনের জন্য চুক্তি করা হয়েছে যে 12 মাসে দিয়ে শেষ করে দিবে, এখন 2-3 মাস পরেই পূর্ণাঙ্গ টাকা আদায় করে দিতেছে, তো সেক্ষেত্রে ওই যে আদায় করে দিতেছে ও বলতে পারবে না যে তোমার সাথে যেটা চুক্তি ছিল ওটা 1 বছরের, সুতরাং আমি 2 মাসে দিলাম, এখন দাম কমায় নিতে হবে, এরকমও করতে পারবে না। হ্যাঁ, যদি দেখা যায় যে বিক্রেতা যদি খুশি হয়ে তাকে কিছু টাকা দিয়ে দেয় সেটা আলাদা বিষয়, বাকি জোর করে কোনো কিছু নিতে পারবে না, যে যেহেতু আমি আগেই দিতেছি এরকম বলার কোনো সুযোগ এখানে থাকবে না।
এবং এটা যে শরীয়ত সম্মত, শরীয়তের মধ্যে এমনটি জায়েজ আছে, অনেক সময় মানুষ বুঝে এটা যে একটা পণ্যের দাম, বিক্রিত দাম, মার্কেটিং দাম হচ্ছে 10,000, সেটা বিক্রি করতেছে 12,000, তো এটা কেমনে জায়েজ হয়? তো এটা জায়েজ আছে আসলে, যেহেতু এটা বাকিতে বিক্রি করা হচ্ছে, টাকাটা তো তৎক্ষণাৎ পাচ্ছে না, তাহলে বিক্রেতারও এখানে সুযোগ রাখতে হবে, তার একটা ইনকাম থাকতে হবে। তো এখানে যদি দেখা যায় যে 1 বছর পরে এই জিনিস টাকাটা পাচ্ছে, তাহলে কতদিন টাকাটা পরে পাচ্ছে? কাজেই এটা যুক্তিসঙ্গত এবং হাদিস দ্বারাও প্রমাণিত আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও প্রমাণিত। বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার মুনিবের কাছে তিনি কিস্তির মাধ্যমে তেনার আজাদ হওয়াকে চুক্তিবদ্ধ করেছিলেন। তিনি চুক্তি করেছিলেন যে আমি 5 বছরে 5 আউকিয়া দিয়ে আমি আজাদ হয়ে যাব। তাহলে 5টা আমি কিস্তি আদায় করব, 5টা কিস্তি 1 আউকিয়া করে 5 আউকিয়া দিয়ে আমি আজাদ হয়ে যাব। এই হাদিসটা বুখারী শরীফের 2060 নম্বর হাদিসে বর্ণিত আছে। হাদিসটা আরও লম্বা আছে, তো এতটুকু এখান থেকে স্পষ্ট যে হাদিসের মধ্যে বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে কিস্তি আকারে চুক্তি করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ গিয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছেও গিয়েছেন। তো এখানে যদি উনি যে চুক্তি করেছিলেন, কিস্তিতে করেছিলেন, এটা যদি নাজায়েজ হতো, তাহলে আম্মাজান আয়েশা পর্যন্তই ক্ষান্ত হয়ে যেত, বলতেন যে না, এভাবে করা যাবে না। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এই সংবাদ চলে যায়। তো আশা করি এই বিষয়টা স্পষ্ট।